আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুল। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে রাইট বাটন ক্লিক দিলে এই ক্রপ টুলের উপরে আমরা দেখতে পারবো হচ্ছে ক্রপ টুল এবং হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। তো আমরা প্রথমে দেখব হচ্ছে ক্রপ টুল। তো এর জন্য ক্রপ টুলে ক্লিক দিলে আমাদের চারপাশে একটা ট্রান্সফর্মের মতো একটা চলে আসবে, বাউন্ডারি চলে আসবে। তো আমরা একটা কাজ করি, প্রথমে একটা পিকচার নিয়ে আসি। ফাইল, ওপেন, ওপেন থেকে ডেস্কটপে যাব। ডেস্কটপ থেকে আমরা আমাদের পিকচারটা সিলেক্ট করব। ওকে, তো এখান থেকে আমরা এই পিকচারটা সিলেক্ট করলাম। আসো, তো এটা আমাদের পিকচার। তো এটা কিন্তু যদি আমরা ক্রপ টুলে ক্লিক দিই, এটা আনার পরে তো আমরা চারপাশে দেখবো একটা বাউন্ডারি চলে আসছে। তো বাউন্ডারি যদি আমরা এই সাইডে, দুই সাইডে দেখতে পাচ্ছি দুইটা উঁচু একটা চার কোনো একটা শেপের মতো আছে ছোট করে, খেয়াল করলে দেখতে পারবেন। কর্নারে আছে এবং হচ্ছে মাঝখানে আছে, এদিকে আছে, এখানে উপরে নিচে সবখানে। তো এখানে আসার পর আমরা তো সাইডে ধরি, এরকম তীর চিহ্নর মতো আসবে। তো এটা আসার পরে যদি আমরা ক্লিক করে এদিকে নিয়ে আসি, কেটে কিন্তু ছোট হয়ে যাবে। আমরা ইচ্ছা করলে আবার এদিকে যাইতে পারি, পুনরায় ওটা আবার ফিরে আসবে। তো ফিরে কেন আসতেছে, তো এটা আমরা দেখব। তো প্রথম আমরা এটা দেখি, এইদিকে আনার পরে যদি আমরা এখানে উপরে টিক চিহ্ন আছে, এটা যদি ক্লিক দিই ওটু ক্রপ হয়ে যাবে। ওকে, তারপর আমরা যদি উপর থেকে নিচ দিকে আনি, তারপর যদি এখানে ক্লিক দিই ওটুকু ক্রপ হয়ে যাবে। এখন আমরা ক্রপ টুল থেকে বের হলেই এটাকে সেভ করতে পারবো। তো আবার আমরা ক্রপ টুলে ক্লিক দিই, আসলো। আসার পর আমরা এখানে ক্লিক দিয়ে এখানে নিয়ে আসতে পারি। আবার যদি আমরা আবার ক্লিক দিই এখানে টিক চিহ্ন, ওকে। তো এতটুকু রাখতে ইচ্ছা করলে এই কর্নারে ধরলে আবার দেখবো এরো চিহ্ন চলে আসতেছে। উপর থেকেও কমাইতে পারি, এই পাশ থেকেও কমাইতে পারি, এবং এরো চিহ্নতে ধরলে চারদিক থেকে ছোট বড় কিন্তু করতে পারি আমাদের রেশোর মতো। ওকে, তো এরকম হবে। তো টিক চিহ্ন দিয়ে ওকে। একটা জিনিস খেয়াল করি, আমরা যখন ক্রপ টুলে যাওয়ার পরে কোনো কিছু কেটে বাদ দিচ্ছি, সেটা আবার পুনরায় দেখা যাচ্ছে, যে আবার পুনরায় আমরা চাইলে ওই জায়গাতে ফেরত যাইতে পারতেছি। এটা কেন? কারণ হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করি, উপরে এই যে ডিলেট লেখা আছে, এখানে যদি ক্লিক দেওয়া না থাকে তাহলে এটা এরকম হবে। ঠিক আছে, ডিলেট ক্রপেড পিক্সেলস। তো এটার কারণ হচ্ছে, এটা থাকলে আমাদের একটা সুবিধা হচ্ছে, তো আমরা যদি ক্রপ করি এখানে আসার পর যদি ইন্টার দেই বা হচ্ছে এখানে টিক চিহ্ন দেই, তাহলে সেটা কেটে যাবে, কিন্তু সেটা কি আমাদের কম্পিউটারের ব্রেনে ওটা থেকে যাবে, যে ওটা আছে ওটাকে আবার ধরে রাখবে। যদি এখানে টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে কিন্তু হবে না। এই যে আবার আমরা ফেরত যাই, আসতেছে, কিন্তু আমরা এই ক্রপ টুল থেকে বের হলাম, ডোন্ট ক্রপ, আমরা বের হই। তো আসার পরে আমরা কি করলাম, আবার প্রুফ টুলে যাই, এটাকে টিক চিহ্নটা দিয়ে দিই, টিক চিহ্ন দিয়ে দিছি। এখন যদি আমরা এখান থেকে এটাকে কমাই, কমানোর পরে টিক চিহ্ন দিয়ে দেই, এখন যদি আবার যাই, এখন আমরা পাবো না, দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের সেই আগের আর এগুলা নাই, এই যেদিকেও নাই। তো আমরা এখানে টিক চিহ্নটা এই জন্য দিয়ে রাখবো না। ওকে, আমরা এটা কেটে বের হয়ে যাই, কন্ট্রোল জেড দিই, তাহলে আমরা পিছনে যাবো, কন্ট্রোল অল্টার জেড দিলে আরও পিছনে চলে যাবো। তো আমরা একদম আমাদের পিছনে চলে গেলাম, আমাদের পিকচারের যে আগেরটা ছিল এটা। তো আমরা সবসময় এটাকে টিক চিহ্নটা তুলে রাখবো, যেন আমরা টিক চিহ্ন, তাহলে সুবিধা হবে কি, আমরা কমাইলেও কমতেছে এবং টিক চিহ্ন দিলেও কেটে যাচ্ছে, কিন্তু আমরা চাইলে আবার কি ফেরত যাইতে পারি, ইচ্ছা করলে সেই জায়গাতে আমরা ব্যাক যাইতে পারি আমাদের আগের পিকচারে। তো এরকম আমরা ওই আমাদের আগের জায়গায় চলে গেলাম। ওকে, তো টিক চিহ্ন দিয়ে দিই। তো এইভাবে কিন্তু আমরা ক্রপ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ক্রপ টুলে ক্লিক দেওয়ার পর চারপাশে ক্রপ আসার পর এই সাইডে নিলে আরেকটা অপশন দেবো, যে কার্ভের মতো হচ্ছে, এখানে আসলে তীর চিহ্ন, এখানে আসলে কার্ভের মতো। তো এটা আসার পর যদি আমরা এরকম কার্ভ করি, তাহলে কিন্তু এটা ঘুরে যাবে। ঠিক আছে, এরকম বাঁকা হয়ে যাবে। তো এখন টিক চিহ্ন দিলে কিন্তু এটা বাঁকা হয়ে যাবে। তো আমরা এই বাঁকা করেও কিন্তু সেভ করতে পারি। আমরা ফাইল থেকে সেভ এজে যাব, তারপর এখান থেকে ডেস্কটপ দেখাই দিব আমরা কোন জায়গায় সেভ করব। তারপর এখান থেকে আমরা জেপিজি করে দিব, আমরা পিকচার চাচ্ছি যে জেপিজি দিব। তারপর এখানে একটা নাম দেই, যদি 55 দিলাম। ওকে, যে কোনো নাম দিতে পারি। এখান থেকে আমরা ইচ্ছা করলে কোয়ালিটি মেনটেন করতে পারি, আমাদের যা আছে তাই ম্যাক্সিমাম থাকুক। ওকে, এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে, এটা আমরা কেটে দিই। তো আমরা কিন্তু এখন ডেস্কটপ এটা মিনিমাইজ করি, এই যে এটা কিন্তু আমাদের এই যে 555 আছে, এটাকে আমরা আবার ক্লিক করে ধরে ফটোশপে নিয়ে যাওয়ার পরে যদি এই খালি অংশের এইদিকে যদি রেখে দিই, তাহলে এটা আবার আসবে যে বাঁকা। এখন আমার ইচ্ছা হলো যে বাঁকা ছবি যদি থাকে, বললাম এখন এই ছবিটা বাঁকা, আমাদের আগে থেকে বাঁকা ছিল। তো এই ছবি যদি আমাদের বাঁকা থাকে, তাহলে আমরা কীভাবে সোজা করবো ছবিটাকে। ওকে, তো আমাদের ক্রপ টুলে আবার যাব, যাওয়ার পর আমরা এইদিকে একটা লেখা দেখতে পারবো, স্টেট 10th। ঠিক আছে, তো এখানে যদি আমরা ক্লিক দেই, এই যে এর সাইডে একটা আইকন আছে, এটা এই আইকনে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের আইকনে কিন্তু এই যে এটার যে আইকন, এই আইকনের মতো আইকন চলে আসছে। এখন আমরা এই যে এই সাইডে ক্লিক দিব, বাঁকার প্রথম সাইডে ক্লিক দিব এবং বাঁকার লাস্ট সাইডে ক্লিক দিব, মানে তারা দেখাই দিব যে এই বাঁকাটা আমি সোজা করতে চাইতেছি। তো এখন টেনে ধরে, এটা কিন্তু আমি টেনে ধরছি, সারি নাই। তো লাস্ট প্রান্তে এসে ওই লেন্থে আমরা ছেড়ে দিব। এই ছবিটা কিন্তু সোজা হয়ে গেছে, এখন কেটে জাস্ট ওকে দিলেই ছবিটা সোজা হয়ে যাবে। সাইডের কিছু অংশ কাটা পড়বে, তো সেই অনুযায়ী ব্যালেন্স করে নিতে হবে। এইভাবে কিন্তু আমরা ক্রপ টুল থেকে একটা ছবিকে নাই তো থাকুক, সমস্যা নেই।
এখন আমরা দেখবো হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। তো এই টুলসের কাজ কি? এই টুলসের জন্য আমাদের আরেকটা পিকচার আনতে হবে। ফাইল থেকে ওপেন থেকে আমরা একটা পিকচার দেখি এদিকে আনা যায় কিনা। আমরা চাচ্ছি যে আমাদের এই পিকচারটাই নিয়ে আসি, এটা নিয়ে আসি। ওকে, তো এরকম যদি বাঁকা কোনো পিকচার থাকে, আমরা চাচ্ছি যে এই লেখাগুলো বাঁকা আছে, এই লেখাগুলো আমি সোজা করে আনিব কিভাবে, এই লেখাগুলো আমি চাচ্ছি যে সোজা হোক। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি পার্সপেক্টিভ ক্রপ টুলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু হচ্ছে ওরকম চারপাশে কিন্তু আমার কোনো বর্ডার আসে না, এটা হচ্ছে ক্লিক দিয়ে নিতে হয়। আমি এই সাইডে একটা ক্লিক দিলাম, আবার এই সাইডে একটা ক্লিক দিলাম। ওকে, ক্লিক দেওয়ার পর আমি আবার এই সাইডে একটা ক্লিক দিলাম, আবার এই সাইডে একটা ক্লিক দিলাম। তো এটা রাখার পরে আমি চারপাশে কিন্তু সমান আকারে নিয়ে আনিছি। তো টিক চিহ্ন দিলে এটা কিন্তু আমার একদম সোজা হয়ে গেছে, স্ট্রেট হয়ে গেছে। এখন আমি এটা জুম করে পড়তে পারবো এবং সব কিছু করতে পারবো এরকম। তো আমি আরেকটা পিকচার আনি, আমি কিন্তু দুইভাবে দেখাচ্ছি কিভাবে পিকচার আনা যায় এখানে। তো এটা আমি চাচ্ছি যে এই পিকচারটা নিয়ে আসি, এটাকে আমি ড্র্যাগ করে ফটোশপে আনার পরে এই স্কেলের উপরে এই যে খালি অংশগুলো ছেড়ে দিই। তো এখানে এরকম আসবে, ওকে দিলে এটা আমার চলে আসছে। ওকে, বা কারো কেউ আসবে না, সরাসরি চলে আসবে, এরকম আসছে। চাচ্ছি বইটাকে আমি সোজাভাবে দেখবো। তো আবার আমি পার্সপেক্টিভ ক্রপ টুলে ক্লিক দিই, আমি বাইরের সাইড দিয়ে ক্লিক দিই। সরি, এটা এটা যদি এরকম হয় যায় কোনো সময় ক্লিক পড়ে যায়, স্ক্যাপ চাপলে আপনাকে ছেড়ে দিবে। আমি ক্লিক দিয়ে ফেলছি, এখানে এরকম হয়ে গেছে। স্ক্যাপ বাটন যা আছে ক্লিপবোর্ডের সবার উপরে কর্নারে, বাম পাশে একদম কর্নারে, তো ওইটাতে ক্লিক দিলে আপনাকে ছেড়ে দিবে। ওকে, তো আমি আবার এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, আবার এখানে ক্লিক দিই। ওকে, তো এটা দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে টিক চিহ্নটা দিয়ে দিব, এটা কিন্তু সোজা হয়ে গেছে। ওকে, এইভাবে কিন্তু আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলের সাহায্যে কোনো পিকচারকে সোজা করতে পারি, বাঁকা ছবিকে সোজা করতে পারি। আবার এরকম যদি থাকে বাঁকা লেখা থাকে সেটাকে আমরা সোজা করতে পারি, এটাকে জুম করতে পারি। এখন আমি সব ধরনের কাজ এখানে করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।